হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে না রিডিংটা দারুণ। কেন দারুণ বলুন তো? কেন বলুন? আমরা না সবসময় ভাবি যারা আমার ক্ষতি করলো, যারা আমাকে কষ্ট দিল, তারা কি শাস্তি পাবে না? যখন আমাদের মনের মধ্যে খুব কষ্ট হয় না, তখন শুধু আমরা এটাই ভাবি, আমার এত ক্ষতি করলো, আমার এত কষ্ট দিল আমাকে, তারা কি শাস্তি পাবে না? আজকে সেটাই দেখব যে যারা আপনাকে কষ্ট দিল, যারা আপনার ক্ষতি করলো, লাইফটাকে পুরো নষ্ট করে দিল, সেটা বিবাহিত জীবনে হতে পারে, ফ্রেন্ড সার্কেলসে হতে পারে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের ক্ষেত্রে হতে পারে, পারিবারিক দ্বন্দ্ব হতে পারে, যারা আপনার ক্ষতি করলো তারা কি শাস্তি পেতে চলেছে, ইউনিভার্স তাদেরকে কি শাস্তি দিতে চলেছে। আজকে অন্য সময় কি করি, একটা ট্যারো ডেক নিই আর একটা অরাকেল নিই। আজকে দুটোই কিন্তু ট্যারো ডেক নিয়েছি এবং দুটো ট্যারো ডেক থেকেই ক্ল্যারিফাই করে করে দেখব যে আগামী দিনে তারা কি সত্যি সত্যি শাস্তি পাবে, শাস্তি পেতে কি চলেছে, এই সমস্ত জিনিসগুলোই দেখব। আচ্ছা, অনেকেই আমাকে বলছেন যে ম্যাম আপনার সাথে কীভাবে কন্ট্যাক্ট করব। তো আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে তো ডিসক্রিপশন বক্সে, একটুখানি ডিসক্রিপশন বক্সটা ফলো করলেই ফোন নাম্বার পাওয়া যাবে, একটা হোয়াটসঅ্যাপ করে দিলে রিপ্লাই পেয়ে যাবে। সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, উইডো দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার 1176 হর হর মহাদেব, শিবকালী, দুর্গা, আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না। ক্লেম হচ্ছে মাস্ট। পাশের বাড়িতে একটু চেঁচামেচি হচ্ছে, এটা আমি অনেকবারই বলেছি, ওদের বাড়িতে একটু চেঁচামেচি করতে ভালোবাসে, প্লিজ ওটা কানে নেবেন না, রিডিংয়ে ধ্যান দিন। আর 1176 হর হর মহাদেব, শিবকালী, দুর্গা, আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না। ওকে, চলো। আসন্ন সময়, আসন্ন, ইউনিভার্স বলছে দ্য ওয়ার্ল্ড কার্ড আসছে, সময় আসছে। ডেথ, তার পরিবারের বা তার ফ্যামিলিতে কারো না কারো মৃত্যুর মুখোমুখি কেউ না কেউ হচ্ছে। এবং রুট চক্রের প্রবলেম চলছে এরকম এখানে দেখা যাচ্ছে যে ডাক্তারের কি পিছনে না প্রচুর পয়সা খরচ হয়ে যাচ্ছে, মানে কোমর থেকে পায়ের যন্ত্রণা হচ্ছে এতটাই, বা এরকম পেন হচ্ছে যেখান থেকে প্রচণ্ড পরিমাণে ডাক্তারের পিছনে কিন্তু খরচ হয়ে যাচ্ছে। সময় কিন্তু আসন্ন, আপনার যারা ক্ষতি করেছিল সেই সমস্ত শত্রুদের কিন্তু ক্ষতির জায়গা বা শাস্তির জায়গাগুলো কিন্তু আসন্ন এসে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে। ওকে, একটু আশপাশে একটুখানি চোখ কানটা খোলা রাখুন, ঠিক খবর পেয়ে যাবেন। ইউনিভার্স যখন এত সুন্দর মেসেজ দিচ্ছে, কিছু না কিছু হচ্ছে। ওকে, কোমর থেকে পায়ের যন্ত্রণা বা পাইলসের কোনো রকম সমস্যা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু হচ্ছে। অনেকের কিন্তু অপারেশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, আপনার শত্রুর কিন্তু অপারেশন রিলেটেড কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবং তার ফ্যামিলিতে কেউ না কেউ কিছুদিন পর হয়তো মৃত্যু মুখে, মানে মৃত্যুর যোগ দেখা যাচ্ছে, বা রিসেন্ট কারো হয়তো মৃত্যু হয়ে গেছে। ওকে, বর্তমানে কি করছে জানেন, নিজের সুখ স্বাচ্ছন্দ্য আর পাচ্ছে না, নিজের যে সুখ আনন্দ, অনেকে এখানে দেখাচ্ছে যেটা যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের সঙ্গে জড়িত এবং আপনাকে ছেড়েছে এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের জন্যই, ঠিক আছে। তো সেখানে মনে করেছিল আমি খুব সুখময় জীবনযাপন করব এবং খুব হ্যাপি লাইফ লিড করব। ওকে, কিন্তু বর্তমানে সে হ্যাপি লাইফ কিন্তু লিড করতে কিন্তু পারছে না, একদমই কিন্তু হ্যাপি লাইফ লিড করতে পারছে না। এবং ফিনান্সিয়াল কিন্তু প্রবলেম চলছে, ফিনান্সিয়াল ক্রাইসিস বলুন, ফিনান্সিয়াল প্রবলেম বলুন, কিন্তু প্রচণ্ড পরিমাণে চলছে। অনেকের কিন্তু ধার দেনায় জড়িয়ে পড়ছে, আপনার সেই শত্রু ধার দেনায় জড়িয়ে পড়ছে, বা কাউকে টাকা ধার দিয়েছে সেখান থেকে কিন্তু টাকা আর ফিরে পাচ্ছে না, এবং বর্তমানে তার টাকার প্রয়োজন হচ্ছে, কিন্তু সে সেই সময় আর টাকাটা পাচ্ছে না। এবং তার মাঝে মাঝে আপনার শত্রুর মনে হচ্ছে যে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে কি অন্য কোথাও চলে যাই, এবং নিজের পিঠ বাঁচাবার জন্য অনেকে বাড়ি চেঞ্জ করার ডিসিশান নিচ্ছে। আপনার সঙ্গে যে শত্রুতা করেছে সেই শত্রুতাতে ভেবেছিল যে আপনাকে অপদস্থ করে, আপনাকে বদনাম করে, আপনার ক্ষতি করে নিজে খুব হ্যাপি লাইফ লিড করতে পারবে, কিন্তু এখন বর্তমানে দেখাচ্ছে তারই এমন 12টা বেজে গেছে না। হ্যাঁ, শনি মহারাজ, অনেকে স্যাটানের কার্ড এসছে, বলবেন শনি মহারাজের কথা কেন বলছেন, অলরেডি স্যাটানের কার্ড চলে এসছে। শনি মহারাজ না আমাদের কর্মফলদাতা, তো সেই যে পাপটা সে করেছিল না আপনাকে অপদস্থ করে, শনি মহারাজ তাকে কর্ম দিচ্ছে। দেখুন স্যাটানের কার্ড, অনেকের মনে হবে যে কেন বলছে, স্যাটানের কার্ড এসছে।
ঠিক আছে? শনি মহারাজ একদম পুরো পাই টু পাই হিসাব নেয়। শনি মহারাজের কাজটা এরকম। শনি মহারাজকে আমরা ভীষণ ভয় পেয়ে যাই, বাট ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি ভালো কর্ম করেন, শনি মহারাজ আপনাকে ভালো ফল দেবে। কিন্তু শনি মহারাজের কাছে যদি আপনি খারাপ করেন, তো সেটা আপনাকে শনি মহারাজ কিন্তু বুঝিয়ে দেবে যে আপনি খারাপ করেছেন। বর্তমানে কিন্তু এখানেও দেখুন স্যাটার্নের কার্ড এসছে। বর্তমানে কি হচ্ছে জানেন তো, হার্ট রিলেটেড প্রবলেম হচ্ছে। আপনার সেই শত্রুর না হার্ট রিলেটেড প্রবলেম হচ্ছে, হার্টের সমস্যা রয়েছে। আপনার শত্রুর হার্টের সমস্যা রয়েছে, সরি, এবং হার্টের সমস্যায় কিন্তু ভুগছে। এখানে দেখা যাচ্ছে আপনার শত্রুর হার্ট রিলেটেড প্রবলেম রয়েছে এবং বর্তমানে সেই হার্টের সমস্যা বৃদ্ধি পেয়েছে। কি করবে না করবে ঠিক করে উঠতে পারছে না, কি করবে না করবে ঠিক করে উঠতে পারছে না। শত্রুর অনেকের না সেক্সুয়াল প্রবলেম আসছে, গাইনোলজিক্যাল প্রবলেম, সেক্সুয়াল পার্টের প্রবলেম, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আসছে। ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলো কিন্তু প্রবলেম ক্রিয়েট হচ্ছে এবং এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, বারবার গিয়ে তার সঙ্গে সেক্স করে বাড়ি আসা, এখন তো বুঝে গেছে ভাই কি জিনিস, মজা ক্যাসা। এবং বর্তমানে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে, বাট কিছুতেই ব্যালেন্স করতে পারছে না। শত্রুর কিন্তু বিপদ শুরু হয়ে গেছে। তাই আপনি ভাবছেন যে শত্রু বোধহয় শাস্তি পাচ্ছে না, একটু চোখ কান নাকটা খোলা রাখুন, ঠিক কোথাও না কোথাও গন্ধ, অনুভূতি বা চোখে কিছু না কিছু আপনার ফলো হবেই হবে। ওকে, চিন্তা করতে হবে না। অনেকের না 9 দিন, 6 দিন, 1 মাস বা 10-12 দিনের মধ্যে বা 10-12 দিন আগে অলরেডি শুরু হয়ে গেছে, বা 1 মাস আগে শুরু হয়ে গেছে, বা যাদের এখনো শুরু হয়নি, আমাকে কথা বলতে দেবে না। ইউনিভার্স আমার থ্রট চক্রে প্রবলেম ক্রিয়েট করছে। এতগুলো সত্যি কথা বলে ফেলছি তো, তাই থ্রট চক্রের প্রবলেম হচ্ছে। ঠিক আছে? তো এই 1 মাস পরেও বা কারো শুরু হবে, একদমই কথা বলতেই পারছি না, এতটাই কাশি হচ্ছে, থ্রট চক্রের প্রবলেম হচ্ছে, গলা বসে যাচ্ছে। অনেকের না রিলেশনশিপ মানে আপনাকে ছেড়ে দিয়ে ভেবেছিল অন্য রিলেশনশিপে আবদ্ধ হবে এবং আশা করেছিল যে অন্য রিলেশনশিপে সে জড়াবে, কিন্তু যার সঙ্গে অন্য রিলেশনশিপে জড়িয়েছিল সেও তাকে ঠকিয়ে দিয়েছে। ঠিক আছে? যার সঙ্গে অন্য রিলেশনশিপে সে জড়িয়েছিল সেও তাকে ঠকিয়েছে এবং থার্ড পার্টির জন্যই সম্পর্কের যে এই অবনতি সেটাও কিন্তু সে বুঝতে পেরেছে এবং বর্তমানে আপনাকে ঠকানো, এবং যদি বলেন যে তাহলে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে করেও গুঁতো খাচ্ছে। যদি বলেন রিম্যারেড, দিদি অনেকে তো রিম্যারেড হচ্ছে, শপিং মলে শপিং করতে, আমি বারবার বলি এই যে শপিং মলে শপিং হচ্ছে, শপিং মলে না শপিং হচ্ছে, তার যে কী শপিং ভিতরে ভিতরে হচ্ছে, আর সে যে কী রেস্টুরেন্টে খাচ্ছে। এই যে আমরা অনেক সময় না ছবি ছাড়ি যে রেস্টুরেন্টে খাচ্ছি, 5 স্টার হোটেলে ঘুরতে গেছি, এই জায়গায় ঘুরতে গেছি, সেই জায়গায় ঘুরতে গেছি, বাট একবার জিজ্ঞাসা করুন দেখুন তো কারো থেকে, আরে ভাই তুই এত ঘুরছিস, তুই এত খাচ্ছিস, রেস্টুরেন্টে ঘুরছিস, রিম্যারেড করেছিস, মানসিক শান্তি পাচ্ছিস? তো ছোট্ট একটা প্রশ্ন, মানসিক শান্তিতে আছিস? দেখুন তো কি উত্তর দেবে। হ্যাঁ হ্যাঁ, আমি খুব ভালো আছি, ভীষণ ভালো আছি। ওই যে জোর করে বলবে না আমি ভীষণ ভালো আছি, ওটাতেই উত্তর পেয়ে যাবেন সে ভীষণ খারাপ আছে। কারণ কোনো মানুষের ভালো থাকাটা না জোর করে প্রকাশ করতে হয় না। কেউ যদি সত্যি খুব ভালো থেকে থাকে না, তার আব ভাব, তার আশপাশের সারাউন্ডিং, সেই মানুষজনের বিহেভিয়ারই না তাকে বলে দেয় যে সে কতটা হ্যাপি আছে। একটা ছোট্ট উদাহরণ দিলে আপনাদের শুনতে বা বুঝতে অসুবিধা হয় না। রিসেন্ট আমার মামা এসেছিলো। ঠিক আছে? এক মামা আমার বাড়িতে এসেছিলো। তো 1-2 দিন ছিল আমার মামা। আমাকে বলছে, তুই এত ব্যস্ত থাকিস, তোকে তো দেখে বোঝা যায় না। হ্যাঁ, না না, আমি তো ব্যস্ত থাকি না। যে বকিস না, তুই খাচ্ছিস না, তুই এত ব্যস্ত থাকিস। এই যে ব্যস্ত থাকি, আমার কাছে যারা যারা রিডিং নেন, পার্সোনাল রিডিং নেন, তাদেরকে আমি সকলকেই বলি, ফোনটা রিসিভ করে সকলেই আমাকে জিজ্ঞাসা করে, ম্যাম আপনি কি ব্যস্ত আছেন, দিদিভাই আপনি কি ব্যস্ত আছেন? আমি তাদেরকে একটা কথাই বলি, না 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 না, ব্যস্ত নেই। যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিয়েছেন তারা একটুখানি কমেন্টে জানাবেন তো আমি এই কথাটা বলি কিনা। আমাকে যখনই সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত যখন আমি রিডিং করি, আমাকে ফোন করলে আমি একটা কথা বলি, না না আমি ব্যস্ত নেই, না না বাবু বলো, এটা আমি কিন্তু বলি। কিন্তু মানুষকে দেখে বোঝা যায় সে ব্যস্ত আছে কি ব্যস্ত নেই, সে ভালো আছে কি ভালো নেই।
তো তাই যেটা ভাবছেন না যে শপিং মলে ঘুরছে, রিম্যারিড করে ভালো আছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স করে ভালো আছে, আপনাকে ছেড়ে দিয়ে খুব ভালো আছে, হ্যাঁ, মজ মস্তি ঝুমছে, গাইছে, সব করছে, একবার ছোট্ট করে জিজ্ঞাসা করুন তো, মানসিক শান্তিতে আছো? মানসিক শান্তি পাচ্ছ? এই প্রশ্নের উত্তরটা সে কিভাবে দেবে, কি দিচ্ছে না, বাট কিভাবে দিচ্ছে, এটাকে অবজার্ভ করুন। তাহলে না আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। বর্তমানে অনেকে ডেট অফ বার্থ হবে 3, অনেকে ডেট অফ বার্থ হবে 8, অনেকে ডেট অফ বার্থ হবে 2, অনেকে ডেট অফ বার্থ হবে 6, অনেকে ডেট অফ বার্থ হবে 9, অনেকে ডেট অফ বার্থ হবে 3, অনেকে ডেট অফ বার্থ হবে 6। ওকে, গলার মধ্যে প্রচণ্ড প্রবলেম হচ্ছে, মানে বলতে আমাকে আজকে দেবেই না, তো আমি জোর করেই বলছি, সকলে ক্লেম করো আজকে, সকলে প্লিজ ক্লেম করে দিও 1176 হর হর মহাদেব, শীতকালী দুর্গা, আল্লাহ যেটাই হোক। ভেবেছিল আপনাকে ছেড়ে দিয়ে না খুব সুখময় জীবনযাপন করবে। বর্তমানে সুখ তো হচ্ছে না, নেশার মধ্যে জড়িয়ে পড়ছে। সুখ তো হচ্ছে না, আপনাকে ছেড়ে দিয়ে বারবার নেশার মধ্যে জড়িয়ে পড়ছে, টাকা পয়সার ফিনান্সের প্রবলেম হচ্ছে, আপনাকে দেখাচ্ছে যে আমি খুব টাকা পয়সা ইনকাম করছি, তুমি আমার লাইফ থেকে চলে গেছো, আমার গাড়ি হচ্ছে, আমার বাড়ি হচ্ছে। ভাই, সে যে কী বাম্বু খাচ্ছে সেটা সে ছাড়া আর কেউ জানে না। অলরেডি অনেকে স্যাটার্নের প্রবলেম চলছে, শনি মহারাজের প্রকোপে সে পড়েছে। তো আখেরে যেটা আপনাকে দেখাচ্ছে যে হ্যাঁ, সে খুব ভালো লাইফ লিড করছে, গাড়ি বাড়ি করছে, তাকে করতে একটু সময় তো দিন। কারণ ভালো মতো সে বাম্বু খাচ্ছে, ফিনান্সিয়াল প্রচুর প্রবলেম ক্রিয়েট হচ্ছে, ব্যালেন্স করে তাকে চলতে হচ্ছে, এবং এই ফিনান্সিয়াল প্রবলেমের জন্য কি করবে না করবে ঠিক করে উঠতে পারছে না। দেখতে পাচ্ছেন দুটো কার্ড একই এসছে, এই ডেকেও যে কার্ড এসেছিল আর এই ডেকেও সেই কার্ড এসছে, কনফিউশন, প্রচণ্ড পরিমাণে কনফিউশন। ওকে, নতুন করে বিয়ে করার চিন্তাভাবনা অনেকে করছে, কিন্তু কাকে বিয়ে করবে, কিভাবে করবে, সেটাই তো খুঁজে উঠতে পারছে না, ঠিক আছে? এবং ইমোশনাল হয়ে পড়ছে, এবং আপনাকে হারিয়ে ইমোশনাল হয়ে পড়ছে। অনেক সময় এমনও হচ্ছে তার চোখ থেকে না জলও পড়ছে। স্টেবিলিটি তো চাইছে, কিন্তু স্টেবিলিটি সে পাচ্ছে না, লাইফের সমস্ত সমস্যাগুলোকে ওভারকাম করতে চাইছে, এবং বর্তমানে সে মানসিকভাবে আর শারীরিকভাবে বিধ্বস্ত। অনেকের না বারবার না শরীর খারাপের টেন্ডেন্সি, সামান্য সামান্য ব্যাপার নিয়ে না বারবার শরীর খারাপ, হেলথ প্রবলেম হচ্ছে। তাই যেটা ভাবছেন যে শত্রু তার কার্মা পাচ্ছে না, শত্রু খুব মজমস্তিতে রয়েছে, শত্রু খুব ভালো রয়েছে, চিন্তা করতে হবে না। শত্রুর 12টা মানে ডঙ্কা, মানে বিপদের ডঙ্কা বেজে গেছে অলরেডি। একটুখানি 1-2 মাস ওয়েট করে যান, বা 1-2 মাস আগের ঘটনা একটুখানি মাথার মধ্যে নিয়ে নিন, বা একটু খোঁজ খবর নিয়ে নিন, শুরু হয়ে গেছে, পানিশমেন্ট শুরু হয়ে গেছে।